একদিন এত বড় হবে, লোকে খুব করে খুঁজে বেড়াবে কার এই হীরের টুকরো ছেলেটা। সংগ্রামের দিনগুলোতে পিতার মতো আজন্ম স্বপ্ন দেখে সন্তানও, সারা পৃথিবীর তাকে মনে রাখার দিনে বাবা যেন বেঁচে থাকে। আর এভাবেই রাঙায় তালিতে রবিচন্দ্রন আশ্বিন যেটা করলেন, সেটা কেবল ম্যাচ ঘুরিয়ে দেওয়া সেঞ্চুরি নয়, যেন চিপকে নেমে আসলো ক্ষণিকের স্বর্গ। চেন্নাইয়ের পাড়াগলিতে সমুদ্র ছোঁয়া রোদ্দুরে যার আজন্ম শৈশব, সেই সাউথ ইন্ডিয়ান শেকড়ের মতো জানে চিপকের প্রত্যেকটা স্কয়ার মিটার। 144 রানের মধ্যেই 6 উইকেট পড়ে যাওয়ার পর ভারতের ঘুরে দাঁড়ানো রবিচন্দ্রন আশ্বিনের ব্যাটে যেন কোনো সিনেমার স্ক্রিপ্টের মতো। 112 বলে 102 রানের ইনিংসের ব্যাখ্যা করতে ধারাভাষ্যকাররা যে দুটো শব্দ ব্যবহার করছিলেন, ইজ এলিগেন্স, আনবিটেন নকটায় নন্দন ধ্রুপদিয়ানার স্লোগান দেখার পর ধন্দে পড়ে যেতে হয়। একে লোয়ার মিডল অর্ডারের কোনো ব্যাটার নাকি পুরনো দিনের ভিভিএস লক্ষণ? বাউন্ডারির ফুলঝুরি 4-10টা, 6-2টা। টেকনিক্যালি খুব ঠান্ডা মাথায় যে কাজটা করেছেন, 12টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিনারদের লাইনে লেন্থে। 114 রানে 6 ব্যাটার প্যাভিলিয়নে চলে যাবার পর কাউন্টার অ্যাটাকের ভাবনা, বল 1 থেকে মারার ট্যাকটিক্সের কারণে সেটেল ডাউনই করতে পারল না সাকিব মিরাজদের কেউ। দুরন্ত সম্ভাবনার পরও এই যে স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ার দশা, তার মূলে রবীন্দ্র জাদেজার সাথে পার্টনারশিপ। শেষ হওয়ার আগে শেষ বলে কিছু নেই। জীবনের মতো ক্রিকেটেও একই নিয়ম, এখনো অনেক খেলা বাকি। তবে খেলা শেষে যদি দেখা যায় ফুসকে গেছে চিপক টেস্টটা, কোথায় পাল্টে গেছে গতি, সেটা নির্ঘাত এই পার্টনারশিপ। বিশেষ করে আশ্বিনে প্রিয় বাবাকে গর্বিত করার নেশা যাকে বুথ করেছিল। মাহাদি হাসান, 71।